আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটের এক্সাম খুব সামনেই চলে আসছে। একদম শেষ মুহূর্তে আমরা একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে একটু আলোচনা করব। যে টপিকটা হচ্ছে যে টপিক থেকে প্রতি বছরই মোটামুটি একটা এমসিকিউ আমাদের পরীক্ষাতে আসে। এটা যেকোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই। তো কনসেপ্টটা খুবই ইজি। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে এখানে যেই ছকটি আমরা দেখতে পাচ্ছি, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য। তার মানে আমার ম্যাথে দেয়া প্রারম্ভিক মজুদ এবং কৃত পণ্যের ব্যয়ের যোগফল সবসময় সমান হবে বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্যের যোগফলের। ওকে, এখন কৃত পণ্যের ব্যয় কি? কৃত পণ্যের ব্যয় হচ্ছে নিট ক্রয় যোগ প্রত্যক্ষ ব্যয়। নিট ক্রয় কিভাবে বের করতে হয় আমরা জানি। ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত, ক্রয় বার্তা, এগুলো যদি আমরা বাদ দেই তাহলে আমাদের নিট ক্রয়ের অ্যামাউন্ট বের হয়ে যায়। যদি প্রশ্নে ক্রয় ফেরত, ক্রয় বার্তা বলা না থাকে তাহলে ক্রয়ের অ্যামাউন্টটি হবে হচ্ছে আমার নিট ক্রয়। আর প্রত্যক্ষ ব্যয় হচ্ছে ক্রয় বা আন্তঃপরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ ইত্যাদি যেগুলো থাকে। পরীক্ষাতে আমরা ক্রয়, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক এই দুইটাই হচ্ছে পরীক্ষাতে আমরা বেশি পাবো। তাহলে নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ ব্যয় যোগ করলে আমরা কৃতপণ্যের ব্যয়টা নির্ণয় করতে পারি। তো প্রারম্ভিক মজুদ আর কৃতপণ্যের ব্যয়ের যোগফল সবসময় বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদের যোগফলের সমান হবে। এখন প্রশ্নে আমাকে এমন ডেটা দেওয়া আছে যে ডেটা থেকে আমি প্রারম্ভিক মজুদ, কৃতপণ্যের ব্যয় আর সমাপনী মজুদ প্রশ্নে দেয়া আছে। আমার কাছে জানতে চাইছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। তাহলে আমি প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয় যোগ দিব। সমাপনী মজুদটা বাদ দিয়ে দিলেই বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। যেহেতু দুই পাশের যোগফল কি হয়? সমান হয়। আবার বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদের টাকা দেয়া আছে। আমার কাছে জানতে চাইছে প্রারম্ভিক মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ আমি যোগ দিব। এই পাশের যোগফল থেকে আমি কৃত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিলেই প্রারম্ভিক মজুদ পেয়ে যাব। তার মানে এই ছকটি মনে রাখতে পারলে ১, ২, ৩, ৪ এই ৪ টা প্রশ্নের অ্যান্সারই আমি করতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেকোনো এক পাশের যোগফল প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় যদি আমি যোগ করি আমি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাই। এখন প্রশ্নে প্রারম্ভিক মজুদ কৃত পণ্যের টাকার অ্যামাউন্ট বলা নাই। প্রশ্নে বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদের যোগফল যদি আমি করি তাহলেও আমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে মোট মুনাফা। পরীক্ষাতে অনেক সময় ক্রয় বা ব্যয়ের উপর মুনাফার হার বলা থাকে, অনেক সময় বিক্রয়ের উপর মুনাফার হার বলা থাকে। ঠিক আছে, যার উপরে মুনাফার হার বলা থাকবে তাকে আমাদের ধরতে হবে ১০০। ঠিক আছে, পার্সেন্টেজ হিসেবে ১০০ ধরতে হবে। তাহলে ক্রয় বা ব্যয়ের উপর মুনাফার হারের আরেক নাম হচ্ছে মার্কআপ। যদি বলা হয় মার্কআপ ২০%, আমার বুঝতে হবে ক্রয় বা ব্যয়ের উপর মুনাফার হার ২০%। তখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে ধরবো ১০০, মুনাফাকে ধরবো ২০। আবার যদি বলা থাকে বিক্রয়ের উপর মুনাফার হার অথবা মার্জিন ২০% অথবা প্রান্তিক মুনাফার হার ২০%, তাহলে আমাকে বুঝতে হবে বিক্রয়ের উপর মুনাফার হার কি করা আছে, প্রশ্নে বলা আছে। তখন আমাকে বিক্রয়কে ধরতে হবে ১০০ আর মুনাফাটাকে আমি মুনাফার হার ২০%, মুনাফাকে ধরবো ২০, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হবে ৮০। ক্লিয়ার? ওকে, আমরা এখন সরাসরি কিছু কোশ্চেন সলভ করি। দেখো প্রথম কোশ্চেনটার ভিতরে বলা আছে প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, ক্রয় ফেরত ২,৫০০ টাকা, আন্তঃপরিবহন ১৫,০০০ টাকা। সমাপনী মজুদ ২০,০০০ টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? প্রশ্নে বলা হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। তার মানে দুই পাশের যে কোনো এক পাশের যোগফলই হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন খেয়াল করি এখানে প্রারম্ভিক মজুদ দেয়া আছে, ক্রয় দেয়া আছে, ক্রয় ফেরত দেয়া আছে, আন্তঃপরিবহন দেয়া আছে, আর দেয়া আছে সমাপনী মজুদ। তার মানে বিক্রিত পণ্যের ব্যয় এখানে দেয়া নাই। তাহলে আমি শুধুমাত্র এক পাশের যোগফল বের করব। কোন পাশের? প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় কিভাবে বের করা হয়? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, নিট ক্রয় বের হবে, তার সাথে প্রত্যক্ষ ব্যয় আন্তঃপরিবহন যোগ হবে। তাহলে আমি যদি ৫০,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা বাদ দিই তাহলে আমার থাকে ৪৭,৫০০ টাকা। তাহলে ৪৭,৫০০ সাথে আমি আন্তঃপরিবহন প্রত্যক্ষ ব্যয় যোগ করে দিব ১৫,০০০। তাহলে হয় কত আমার? ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ২ হাতে আছে ১, ৪ আর ১, ৫, ৬, ৬২,৫০০ টাকা। ঠিক আছে? তাহলে এই ৬২,৫০০ এটা হচ্ছে আমার কৃত পণ্যের ব্যয়। এই কৃত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে এখন আমার প্রারম্ভিক মজুদ কত হাজার? ২৫,০০০ টাকা। তাহলে দুইটাকে যদি আমি যোগ দেই তাহলে আমার অ্যান্সার বের হবে ৮৭,৫০০ টাকা। তাহলে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে ঘ নাম্বার ৮৭,৫০০
টাকা, একদম ইজি। ২ নাম্বারটাতে যদি আমরা খেয়াল করি, এটা একটু টেকনিক্যাল কোশ্চেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে এটা আসছিল। বলা হয়েছে বিক্রয় ২ লক্ষ টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে ১,২০,০০০ টাকা। এখন একটা জিনিস খেয়াল করি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিন্তু হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদের যোগফল অথবা প্রারম্ভিক মজুদ আর কৃত পণ্যের ব্যয়ের যোগফল। এখন এই দুইটার যোগফল দেয়া আছে ১,২০,০০০ টাকা। সেখান থেকে সমাপনী মজুদের টাকাটা যদি আমি বাদ দিয়ে দেই, আমি বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা পেয়ে যাব। ক্লিয়ার সবাই? ওকে। তাহলে দেখো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলা আছে ১,২০,০০০ টাকা। সমাপনী মজুদ ও প্রশাসনিক ব্যয় ২০,০০০, ৫০,০০০। তার মানে সমাপনী মজুদ হচ্ছে ২০,০০০। এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে এখানে আছে আমার বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদের ২০,০০০ টাকা এখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে ১,২০,০০০ টাকা থেকে যদি আমি ২০,০০০ টাকা মাইনাস করে দেই, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় হবে ১,০০,০০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় হবে কত টাকা? বিক্রিত পণ্যের ব্যয় হবে আমার ১,০০,০০০ টাকা। বিক্রয় দেয়া আছে কত টাকা? ২,০০,০০০ টাকা। তাহলে ২,০০,০০০ টাকা থেকে বিক্রয় থেকে যদি আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, আমার মোট মুনাফা বের হবে কত টাকা? ১,০০,০০০ টাকা। তার মানে এখানে উত্তর হচ্ছে গ নাম্বার ১,০০,০০০ টাকা। একদম ইজি। ওকে? লাস্ট একটা কঠিন কনসেপ্টে আমরা যাই, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ২১-২২ সেশনে এই কোশ্চেনটা পরীক্ষাতে কি ছিল আমাদের আসছিল। ওকে, কি বলা হয়েছে? বলা হয়েছে প্রারম্ভিক মজুদ ৭,৫০০ টাকা, ক্রয় ৫২,৫০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, লাভের হার মার্জিন ২০%। মার্জিন মার্জিন মানে কি? মার্জিন মানে হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। তাহলে আমরা সূত্রটা লিখি। সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটা ছিল বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা। তাহলে বিক্রয়ের উপরে মুনাফার হার যেহেতু বলা আছে, বিক্রয়কে আমার ধরতে হবে ১০০, মুনাফা হচ্ছে ২০, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমার ৮০। তার মানে ১০০ থেকে ৮০ মাইনাস দিলেই থাকে কত? ২০। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের ভাগ হচ্ছে ৮০ ভাগ। বিক্রিত পণ্যের ব্যয়ের ভাগ কত ভাগ? বিক্রিত পণ্যের ভাগ হচ্ছে ৮০ ভাগ। ক্লিয়ার? ওকে। এখন আমরা আবার ম্যাথে চলে আসি। আমাকে বলছে সমাপনী মজুদ কত সেটা আমার বের করতে হবে। তাহলে দেখো, প্রারম্ভিক মজুদের টাকা দেয়া আছে, ক্রয়ের টাকা দেওয়া আছে। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় আমি কি করতে পারলাম? বের করতে পারলাম। ঠিক আছে? তাহলে কত হয়? ৭,৫০০ আর যোগ হচ্ছে ৫২,৫০০। টোটাল এখানে হবে কত হাজার? ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা। ক্লিয়ার? তার মানে আমার এক পাশের যোগফল ৬০,০০০ টাকা। এখন সমান সমান আমাকে সমাপনী মজুদ বের করতে হবে, আর বিক্রিত পণ্যের ব্যয়ের অ্যামাউন্ট আমাকে বলা নাই, কিন্তু অ্যামাউন্ট আমি বের করে নিতে পারবো। দেখো, বিক্রয় যেহেতু ১০০, তাহলে ৫০,০০০কে আমি ভাগ দিব কত দ্বারা? ১০০ দ্বারা। ২টা শূন্য কাটা, ১ ভাগে হয় ৫০০ টাকা। ১ ভাগে ৫০০ টাকা। তাহলে ৮০ ইন্টু ৫০০, ৪০,০০০ টাকা। ৪০,০০০ টাকা। ঠিক আছে? তাহলে ৮০ ভাগে কত টাকা আসে? ১ ভাগে ৫০০ টাকা, ৮০ ভাগে আসে ৪০,০০০ টাকা। তার মানে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে ৪০,০০০ টাকা। এখন এই পাশেও ৬০,০০০ করার জন্য সমাপনী মজুদকে কত করতে হবে? সরি, সমাপনী মজুদ কি করতে হবে? ২০,০০০ টাকা। সমাপনী মজুদ কি করতে হবে? ২০,০০০ টাকা। তার মানে ৪০,০০০ প্লাস ২০,০০০ আবার ইকুয়াল কত হলো আমার? ৬০,০০০ টাকাই হয়ে গেল। তার মানে এখানে উত্তর হবে কত? উত্তর হবে ক, ২০,০০০ টাকা। ক্লিয়ার সবাই? আশা করি এই টাইপের যত কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে, আমরা সহজভাবে শুধুমাত্র এই একটা ছক মনে রাখার মাধ্যমে এমন টাইপের সব কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। সবার জন্য শুভকামনা। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।